আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার সকালের নাস্তা 1 কাপ ব্ল্যাক কফি আর 2 পিস পাউরুটি। আজকে এটা দিয়ে নাস্তা করে নেব। আর নাস্তা করার পর অফ ক্যামেরায় সমস্ত কাজ করে চলে এসেছি রান্না করতে। তো কুরবানির গরুর গোস্ত কিন্তু ফ্রিজে রাখলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না, টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। তা আমি কিছু মাংস রেখেছিলাম ফ্রিজে, তো সেটা বের করেছি। বের করে পরিষ্কার করে ধুয়ে এই যে মশলা সহ প্রেসার কুকারে চড়িয়ে দিয়েছি। আর পাশের চুলায় দুধ বসিয়ে দিয়েছি। আসলে সত্যি কথা বলতে কি, ঈদের দিন যে মাংসগুলো রান্না হয় সেগুলোর মজা লাগে খেতে ভীষণ। আর তার একটা আলাদা সুঘ্রাণ থাকে। আর ফ্রিজে রাখার পর না, এটার টেস্টটা ওরকম থাকে না। এই জন্য আমি প্রতিবারই চেষ্টা করি সমস্ত গোশ রান্না করে রান্নাগোশ বক্সে করে রাখার। কিন্তু এইবার শারীরিক সমস্যার কারণে এই কাজটা আমি করতে পারিনি। আর সেই জন্যই কাঁচা গোশ রেখে থাকার কারণে আমার কাছে মনে হচ্ছে গোশের স্বাদ আগের মতো নেই। যেরকম রান্না করে রাখলে বক্সে করে রেখে দিলে কিন্তু খেতে সেই মজার থাকে। আমি প্রতিবারই এই কাজটা করি, কুরবানির ঈদের দিনই বেশি করে রান্না করে ঠান্ডা করে বক্স ভরে ভরে রেখে দিই। তো যাই হোক, এবার যা রেখেছি সেটাই রান্না করছি। তো সত্য কথা বলতে বেশি দিন ফ্রিজে রাখার জিনিসে কিন্তু স্বাদ লাগে না। আর এদিকে মাছ দিয়ে তরকারি দিয়ে একটা সবজি মতো রান্না করব। আপনাদের ভাইয়া সবজি খেতে চায় না, আর আমার সবজি খেতে ভালো লাগে। তাই এভাবে মাছ দিয়ে রান্না করলে সেও খাবে। আর যে সিমগুলো দেখছেন, এইগুলো কিন্তু আমার ফ্রোজেন করা সিম। আর এগুলো কিন্তু দীর্ঘদিন ফ্রোজেন করে খাওয়া যায়। আর আমি রেখে দিয়েছিলাম, আর এখন এই যে রান্না করে করে খাচ্ছি। তো এখন হাতে মেখে মাছটা বসিয়ে দিব। তো হাতে মাখানো তরকারিটা আমার বাসায় সবারই খুব পছন্দ, আর খেতে ভীষণ মজাও লাগে। তো এটা এই যে এখন মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। তো দর্শক, ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে আমার সেই পুরনো একটি আবদার, যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো এই যে দেখুন, গোস্তটা প্রায় পানি অনেক বের হয়েছিল, পানিটা টেনে গিয়েছে। এর মধ্যে আমি একটু ভালো করে কষিয়ে তারপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিব। আর মাছের তরকারিটাও কিন্তু ফুটে উঠেছে। এটাকে আমি একটু ভালো করে উপর নিচ করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর নামানোর আগে অবশ্যই ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর ধনিয়া পাতা কুচি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা পছন্দ করি ধনিয়া পাতা, তাই প্রতিটা তরকারিতেই দেওয়ার চেষ্টা করি। তো পাশের চুলায় দেখতে পাচ্ছেন প্রেসার কুকারে সিটি উঠছে। আমার গোশত কিন্তু প্রায় হওয়ার পর্যায়ে। যেহেতু আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি, তাই মাত্র 2টা সিটি দিলেই হয়ে যাবে। আর এই যে দেখুন, সিটি যখন শেষ হয়ে গিয়েছে, ঢাকনা খুলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর পাশের চুলায় আমার এই তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছি। তো এই হলো আমার আজকের রান্নাবান্না। আজকে 2টা তরকারি করব, আর কিছু করব না, কারণ গতকালকে পটল ভাজিটা পুরাই ধরা আছে। তো ওইটা দিয়ে আজকে খুব ভালোভাবে আমাদের দুপুরবেলার খাওয়াটা হয়ে যাবে। তা আপনাদের ভাইয়া কিছু খাবার নিয়ে এসেছে, তা আমি সেগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে মুড়ি নিয়ে এসেছে, কারণ মুড়িটা খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে, আমি একটু তেলে ভেজে দিই। আর ছিল টোস্ট বিস্কিট, যেটা আমার প্রতিদিন লাগে চা খেতে। বিকালে বা সন্ধ্যায় যখনই চা খাই, টোস্ট আমাদের লাগবেই। আর চানাচুর নিয়ে এসেছে। তার সঙ্গে নিয়ে এসেছে চা খাওয়ার জন্য রুটি। এটা তো আপনাদের ভাইয়ার মাস্ট, আমিও খাই, সেও খায়, ছেলেও খায়। তো এটাও নিয়ে এসেছে। পাশাপাশি আরেকটা টোস্ট নিয়ে এসেছে, এটা হলো চিকন টোস্ট, আর একটা ছিল মোটা চওড়া টোস্ট। তো 2 আইটেমের টোস্ট বিস্কিট। আর তার সঙ্গে নিয়ে এসেছিল পিস কেক। কেকটাও খেতে মজার, আমি খাই না, আপনাদের ভাইয়াই বেশি খায়। তো কেকটাও এখন উঠিয়ে রাখবো। আর তার সঙ্গে নিয়ে এসেছে 1 খাঁচি ডিম। এই ডিমটা নিয়ে এসেছে আমাদের পরিচিত এক ভাইয়ের কাছ থেকে। তো উনি বেছে বেছে সবচেয়ে বড় বড় ডিমগুলো আমাদের দেওয়ার চেষ্টা করে। আপনাদের ভাইয়া দিয়ে আসে খাঁচি, উনি ওনার ইচ্ছা মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেয়। তারপর আপনাদের ভাইয়া যে ডিমগুলো নিয়ে আসে, এই যে দেখুন বেশ বড় বড়। এখন আমি ডিমগুলো সবার শেষে বের করব, কারণ ডিমগুলো আমাকে ওয়াশ করতে হবে। তাই এটা সবার শেষে বের করলাম। এখন খাবারগুলো গুছিয়ে রেখে তারপর ডিমগুলো ওয়াশ করে এসে খাবারগুলো আবার ঢালতে হবে। তো এটা পরদিন সকালের।
তো সকালবেলায় আমি বিস্কিটগুলো ঢেলে নিচ্ছি, কারণ ঢালা থাকলে চা খেতে গেলে সুবিধা হয়। তাই এখানে আমি 2 ধরনের টোস্ট বিস্কিট 2টা কৌটাতে রেখে দিচ্ছি। এই প্লাস্টিকের জারগুলোতে বিস্কিটগুলো রাখলে বিস্কুটগুলো কিন্তু মচমচা থাকে, তাই আমি এটাতেই ভরে রাখছি। আর তার সঙ্গে চানাচুরটাও ঢেলে নেব। তো এইভাবে গুছিয়ে রাখলে চা খাওয়ার সময় পট করে হাতের কাছে পাওয়া যায়, তাই চেষ্টা করি সব কিছু এইভাবে গুছিয়ে রাখতে। তো দর্শক, আমার যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।